আইএফআইসি ব্যাংকে এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন, কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে, প্রফিট রেট কেমন, ব্যাংকের স্টেবিলিটি কেমন, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। বন্ধুরা, প্রথমে আমরা আপনাদেরকে জানাবো আপনার ব্যাংকটি কতটুকু নিরাপদ, তো সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। তো প্রথমে আমরা বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে সেই স্কেলটি সম্পর্কে আমরা জানবো। তো দেখতে পাচ্ছেন এই যে প্রাইমের মধ্যে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত ইনভেস্টমেন্ট গ্রেডগুলো রয়েছে। তো আমরা সেই রেটিংগুলো দেখবো, লং টার্ম রেটিংগুলো AAA, AA+, AA মাইনাস, A+, A মাইনাস, BB+, BBB মাইনাস, এই ইনভেস্টমেন্ট গ্রেডে যেগুলো রেটিংগুলো রয়েছে এগুলো উচ্চ শ্রেণীর ব্যাংক এবং এই সকল যে রেটিংগুলো রয়েছে এই সকল রেটিং দেখে তারপর আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার যে আমানতটি কিন্তু নিরাপদ থাকবে। তো বন্ধুরা, এরপর আমরা বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি দেখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাই গ্রেডগুলো রয়েছে, হাই গ্রেড, লোয়ার মিডিয়াম গ্রেড, এই ইনভেস্টমেন্ট গ্রেডের যে রেটিংগুলো রয়েছে লং টার্ম রেটিংগুলো, সেই রেটিংগুলোর সাথে আপনার ব্যাংকের রেটিং মিলিয়ে দেখবেন। যে রেটিংগুলো সর্বোচ্চ ভালো দেখতে পাচ্ছেন সেই রেটিংগুলো দেখে তারপর আপনার আমানতটি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার আমানত নিরাপদ থাকবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি মাসিক মুনাফা আপনি কত পাবেন। তো 1 বছরের জন্য বা 2 বছর 3 বছরের জন্য আপনি যে আপনার আমানতটি রয়েছে যদি রাখেন তাহলে কত টাকা বা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন। তো 1 বছরের জন্য 11%, 2 বছরের জন্য 11.50% এবং 3 বছরের জন্য আপনি 12% ইন্টারেস্ট রেট পাবেন। তো এটি কিন্তু আপনি মান্থলি ইনকাম স্কিম, তো আপনি প্রতি মাসে মাসে কিন্তু এই মুনাফাটা কিন্তু উত্তোলন করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি 1 লক্ষ টাকায় আপনি কত টাকা পাবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং ট্যাক্স কত কাটবে সেই বিষয়ে জানাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানাচ্ছি মাসিক মুনাফার বিস্তারিত। তো আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন 1 বছরের জন্য তাহলে 11% ইন্টারেস্ট পাবেন। তো আপনি মাসিক মুনাফাটি পাবেন। তো 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা 916 টাকা 11% ইন্টারেস্ট রেটে। তো 2 লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন 1833 টাকা। 3 লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন 2750 টাকায়। 4 লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন 3666 টাকা। 5 লক্ষ টাকায় আপনি 4586 টাকা পাবেন। 6 লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন 5500 টাকা এবং 7 লক্ষ টাকায় আপনি পাবেন 6426 টাকা। 8 লাখ টাকায় আপনি পাবেন 7333 টাকা। 9 লাখ টাকায় পাবেন 8250 টাকা এবং 10 লক্ষ টাকায় আপনি 1 বছরে 11% ইন্টারেস্ট রেটে মাসিক মুনাফা পাবেন 9166 টাকা এবং আপনি যদি 2 বছরের জন্য রাখেন তাহলে 11.50% ইন্টারেস্ট পাবেন। তো আপনি যদি 2 বছরের জন্য 11.50% ইন্টারেস্টে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 958 টাকা পাবেন। 2 লক্ষ টাকায় আপনি পাবেন 1916 টাকা। 3 লাখ টাকায় পাবেন 2875 টাকা। 4 লাখ টাকায় পাবেন 3833 টাকা। 5 লাখ টাকায় পাবেন 4719 টাকা। 6 লাখ টাকায় পাবেন 5750 টাকা। 7 লাখ টাকায় পাবেন 6708 টাকা। 8 লাখ টাকায় পাবেন 7666 টাকা এবং 9 লাখ টাকায় পাবেন 8625 টাকা এবং 10 লক্ষ টাকায় আপনি 2 বছরে 11.50% ইন্টারেস্ট রেটে আপনি মান্থলি যে মুনাফাটি পাবেন 9583 টাকা এবং আপনি যদি 3 বছরের জন্য রাখেন 1 লক্ষ টাকা 3 বছরের জন্য রাখেন তাহলে 3 বছরে 12% ইন্টারেস্ট পাবেন এবং 3 বছরে 12% ইন্টারেস্টে আপনি মাসিক মুনাফা 1 লক্ষ টাকায় পাবেন 1000 টাকা, 2 লাখে পাবেন 2000 টাকা, 3 লাখে পাবেন 3000 টাকা, 4 লাখে পাবেন 4000 টাকা, 5 লাখে পাবেন 5000 টাকা, 6 লাখে পাবেন 6000 টাকা, 7 লাখে পাবেন 7000 টাকা, 8 লাখে পাবেন 8000 টাকা, 9 লাখে পাবেন 9000 টাকা এবং 10 লাখে পাবেন 10000 টাকা 3 বছরে 12% ইন্টারেস্ট রেটে। তো এটি মাসিক মুনাফা। তো এই হচ্ছে আপনার যে মাসিক মুনাফাটি রয়েছে তো সেটি জানালাম। এখন আমি আপনাদেরকে জানাচ্ছি আপনি বা 10% 15% ট্যাক্স কাটার পর কত আপনি মাসিক মুনাফাটি পাবেন। আপনি 1 বছরে 11% ইন্টারেস্ট রেটে যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 1 লক্ষ টাকায় আপনি 916 টাকা পাবেন এবং 10% ট্যাক্স কাটার পর পাবেন 824 টাকা এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 778 টাকা এবং 2 বছরের জন্য 11.50% ইন্টারেস্টে আপনি 1 লক্ষ টাকা রাখলে 958 টাকা পাবেন এবং 10% ট্যাক্স কাটার পর পাবেন 863 টাকা এবং 15% ট্যাক্স কাটার পর পাবেন 814 টাকা। একইভাবে 3 বছরের জন্য আপনি 12% ইন্টারেস্ট রেটে যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে তো আপনি পাবেন 1000 টাকা, 10% ট্যাক্স কাটার পর পাবেন 900 টাকা এবং 15% ট্যাক্স কাটার পর পাবেন 850 টাকা। এই হলো মূলত আপনার মাসিক মুনাফা। তো এখন আমি আপনাকে জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্টটি করতে। প্রথমে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বরে হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি, 3 নম্বরে হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ সহ। যদি 10 লক্ষ টাকা রাখেন তাহলে রিটার্ন স্লিপের প্রয়োজন নেই বা টিন সার্টিফিকেটের প্রয়োজন নেই। 10 লক্ষ টাকার বেশি রাখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট দিতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে নমিনি ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি, গ্রাহককৃত সত্যায়িত।
তারপর 6 নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসাবের চেকের পাতা, এবং 7 নম্বর হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট। তো এগুলো হলে কিন্তু আপনি এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন।